আমার নবীর পিঠ মোবারকে নবুয়তের সিল মোহর মাইরা জিবরাইল আমিন বলতেছেন, আয় নবী, এখন থেকে আপনি আল্লাহ পাকের প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। নবুয়তের সিল মোহর পায়া গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী আমার, ইকরা। কি বলছে? ইকরা। আমার নবী বলেন, আনা বিকারীম, আমি পড়তে জানি না। আমার নবী এমন ছিলেন, আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসার ছাত্রও নয়। আমার নবী বলতেছেন, আনা বিকারীম, জিবরাইল আমি পড়তে জানি না রে। জিবরাইল আমিন বুকের সঙ্গে জড়াইয়া একটা চাপ দিয়া ছেড়ে দিয়া কয়, ইকরা, ও নবী পড়েন। আমার নবী দ্বিতীয়বার বলেন, আনা বিকারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকে জড়াইয়া আরেকটা চাপ দিয়া ছেড়ে দিয়া কয়, ইকরা। আমার নবী তৃতীয়বার বলেন, আনা বিকারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সাথে জড়াইয়া আবার একটা চাপ দিয়া ছাইরা দিয়া কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কথা যেমনে বলছেন, জিবরাইল আমিন বলেন, ও নবী পড়ুন, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী আর দেরি করলেন না, পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। প্যারা হাজিরিন, খুব লম্বা চড়া আলোচনা হবে না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা, যে কথাগুলো দ্বারা আমি হেদায়েতের পথে চলতে পারি, উম্মত হেদায়েতের পথে চলতে পারে। রব সেই কথাগুলো আমি গুনাহগারের জবান থেকে বের করে দেন, বলেন আমিন। প্যারা হাজিরিন, এই মাহফিল এবছরই প্রথম হচ্ছে, যতটুকু জানতে পেরেছি, ঠিক না? আল্লাহ রব চাহে তো এই মাহফিল আগামী বছর ওই ময়দানে আবারও হবে। এবার আমরা যারা এভাবে জুড়ে মিলে বসলাম, আগামী বছরও এইভাবে জুড়ে মিলে বসবো। তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি নাই। কেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হতে পারে। যদি একবার হাজির হয়, টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম চলবে? কোন দলের পরিচয়, কোন পীরের পরিচয়, আপনি কত বড় আলেম, কত বড় হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, পরিচয় চলবে না। একটা পরিচয় চলবে, তুমি মুসলমান কিনা। কি পরিচয়? তুমি মুসলমান কিনা। রব্বি কাবা কোরআনে কারিমে জানায়া দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমার বান্দা আর বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? কাদের বলছেন? কাদেরকে বলছেন? ঈমানদার। কোন বেঈমানের নসিহত নাই কোরআনে, কোন বেঈমানকে এত সুন্দর করে ডাকে নাই। ঈমানদারদেরকে কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ইত্তাকুল্লাহ, কি করো? ভয় করো। হাক্ক তুকতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তুমি মুসলমান হতে পারো। তার মানে কি? আজকের ওয়াজ কত বেশি দরকার? ওয়াজ তো স্পষ্ট, আজকের বয়ান শেষ, এর বেশি বয়ানের প্রয়োজন হয় না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, কিন্তু হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়াও যায়। কে বানান? আল্লাহ চান, আল্লাহ তাআলা চাইলে সব হয়। কি ঠিক কিনা?
রব এটা বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে দেখো আমি আল্লাহ তাআলা কত বড়, আমার পাওয়ার কত বড়। কি আমি আল্লাহ চাইলে কি পারি এটা একটু অনুভব করো। আমি চাইলে অমুসলিমের ঘরে মুসলমান তৈরি করতে পারি, কি ঠিক কি না? আমি চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারি, ঠিক কি না? তার প্রমাণ বাংলাদেশে আছে না? কম না বেশি? তসলিমা নাসরিন বাপ মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু এই নাস্তিক। তারপরে মুরগি কবির, চেনেননি? মুরগি কবির যাকে আমরা, যদিও শাহরিয়ার কবির নাম, কিন্তু আসলে শাহরিয়ার তো এমন একটা নাম যার সম্মান সে রাখতে পারে নাই, এজন্য তার নাম আমরা সংক্ষেপে বলি মুরগি কবির। কি কবির? মুরগি কবির। জন্ম মুসলমানের ঘরে, বাবা মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু এর অবস্থান নাস্তিক। কথা কয় না? প্যারা হাজিরিন, আল্লাহ চাইলে কি পারেন, এটাই আজকের সব থেকে বড় বয়ান। এর থেকে বড় বয়ান আর কিছু নাই। আল্লাহ, তবে আজকের আয়োজনের মধ্যে যে ত্রুটিটা আমি দেখছি, এটা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আব্দুল সামাদ ভাই, আমাকে এটা জিজ্ঞেস করে করার দরকার ছিল। যে জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না, সেটা হলো এটা। না, ভিডিও করু, কিন্তু এখানে স্পষ্ট করে লিখছেন। কি লিখছেন? মহিলাদের জন্য পর্দার সহিত বসার ও স্যাটেলাইটের মাধ্যমে দেখার সুবিধা। যারা আমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারবে তারা আমার সামনে বসে বয়ান শুনতে সমস্যা কোথায়? কথা কয় না? যদিও আপনারা আমাকে জানান নাই, কিন্তু আমাকে জানাই করা উচিত ছিল আমি এটাতে অভ্যস্ত কিনা। এই মাহফিলটা কেন করা হয়েছে? আয়োজন কিসের জন্য? কিসের জন্য বলেন না? কার হেদায়াত? কার হেদায়াত? আদম সন্তানের হেদায়াতের জন্য এই বয়ানের ব্যবস্থা করা, ঠিক না? আচ্ছা বলেন, যারা আমাকে স্যাটেলাইটে দেখতেছেন ওনারা তো মাহরাম ব্যক্তি আমার, হ্যাঁ? মাহরাম না? বোঝেন? মাহরাম বোঝেন? যাদেরকে বিয়ে করা যায় না তারা মাহরাম। তো যারা দেখতেছেন তারা তো সব আমার মাহরাম নাকি? হ্যাঁ? আচ্ছা এখন বলেন, ওইখানে তো সব বুড়োরা বসা, কোন যুবতী নাই? আছে? ওদের চোখ কি আমার উপর আছে? আছে? বোঝেন? আগেই আমার উপরে ক্ষিপ্ত হবেন না, রাগ করবেন না। যে যুবতীটা বসা আছে, আচ্ছা বলেন, ওদের দিলের একটা চাহাত আছে না? আছে কি না? আমার দাড়ি চুল সব সাদা হয়ে গেছে, হ্যাঁ? হয়নি? চেহারা ভেঙে গেছে, দেখতে অসুন্দর, সব ঠিক। এই এত সুন্দর আয়োজনটাকে জাহান্নামের তৈরি করতে কিচ্ছু লাগে না। 1 মণ গরুর দুধের মধ্যে বলেন কত কেজি গরুর প্রস্রাব দিলে দুধটা নষ্ট হবে? কথা কন না কে? 1 ফোঁটা দূর মিয়া, 1 তিল পরিমাণ, জাররা পরিমাণ, এর বেশি লাগে না। তাহলে 1 মণ দুধের জন্য কি 1 জাররা পরিমাণ প্রস্রাবই? এই যে এত বড় আয়োজন, সব কিসের জন্য? সওয়াবের আশা, ঠিক না? এই এত বড় সওয়াব নষ্ট হতে এতটুকু, যদি কোনো যুবতীর দিলের ভিতরে আমার
কি কি কথা কয় না। আমাকে যদি কোনো যুবতীর চোখে সুন্দর লাগে, কোন স্বামীর স্ত্রী যদি আমাকে দেখে সুন্দর মনে হয়, সঙ্গে সঙ্গে স্বামী তালাক হয়ে যায়। এখানে এরকম বিবাহিতা স্ত্রীরা নাই? আছে। ওদের চোখে আমি খারাপ, একজনের চোখে যদি ভালো লাগে তো এই এত আয়োজন সব বিফল। বোঝেন, এগুলো আমরা অনেক সময় নাজায়েজকে জায়েজ বানাই নেই ফতোয়া দিয়ে। কেন জায়েজ করা দরকার? কেমন ভাবে? আমি কোন এক ময়দানে মাহফিলে প্রধান মেহমান, তো আমার আগে যিনি আসছেন উনি টিভি চ্যানেলের বিশাল বড় আলোচক, বিভিন্ন রকম বিভিন্ন টিভি চ্যানেলের বক্তা, বিভিন্ন টেলিভিশনে তার আলোচনা আছে, বক্তব্য দেয়। কিন্তু সমস্যা হলো দাঁড়িয়ে কাটটা সাইডটা করে কি কাটটা সাইডটা সাইজ করছে, এত সুন্দর দেখাও যাচ্ছে মাশাআল্লাহ। তো কিছু শ্রোতা আছে, আবার উদ্ভট কিছু শ্রোতা আছে না, এরা প্রশ্ন করার সময় কিছু কোন দিক তাকায় না। কি এটা চিঠি লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সম্পর্কে যদি আমাদের কি একটু উপদেশ দিতেন তাহলে আমরা বড় উপকৃত হইতাম। চিঠি পায়া কি উপদেশ দিবে? হ্যাঁ দাড়ি তো ছোট। কি কথা কয় না। এবার উপদেশ দিচ্ছে কি চিঠি দেখে, হ্যাঁ দাঁড়িয়ে রাখা ভালো জিনিস, দাঁড়িয়ে রাখা ভালো, তবে বেশি লম্বা চড়া করা ভালো না। শ্রোতা কয় ঠিক, মানে বুঝেন তো, বাঙালি তো আমরা, হসুগে বাঙালি। বক্তা বলতেছে যেহেতু আমরা ইস্তেঞ্জায় বসতে হয়, প্রস্রাবের সিটা ফাটা লাগার ভয়ে দাড়িকে কেটে সেটে ছোট করে রাখা জায়েজ। জোরে কর, আরো জোরে। কেন? বলে নিজের দাড়িটা তো জায়েজ করা লাগবে, নাইলে তো নিজে ধরা। কথা কয় না। এখন শ্রোতা তো বুঝেন তো, পাইছে তো সুযোগ, ওতেও কয় ঠিক। মাশাআল্লাহ। তো আমি স্টেজের কোনায় আসছি, উনি স্টেজ ছাইড়া দিছে, কিন্তু চিঠিটা টেবিলের উপর রেখে দিছে, এইটা ওর উনি সরাননি। তো উনি জবাব দিচ্ছেন, আমি উঠতেছি, স্বাভাবিকভাবে উনি নামবেন এই পরিস্থিতি নিয়েই যাচ্ছেন। আমি যখন চেয়ারে বসতেছি উনার হাতটা টাইনে ধরছে, হযরত একটু অপেক্ষা করবেন, ওনারে বসে। চিঠিটা হাতে নিয়ে কই, আপনারা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হালালকে হালাল বলতে হবে, ফরজকে ফরজ বলতে হবে, ওয়াজিবকে ওয়াজিব বলতে হবে, এটা হলো ঈমান। কেউ যদি চুরির এই খাবার, হালাল খাবার বিসমিল্লাহ করে খায়, আলহামদুলিল্লাহ বলে শেষ করে, এটাই জিকিরের সওয়াব হয়। এখন চুরির মাল যদি কেউ বিসমিল্লাহ করে খায়, আলহামদুলিল্লাহ বলে শেষ করে, তাইলে কি হয়? কি হয়? কবিরা গুনাহ হয়। হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম। বললাম যে হযরত একটু বসেন। বললাম আপনারা তো সুন্দর একটা প্রশ্ন করছেন, জবাবও সুন্দর মাশাআল্লাহ, তবে জবাবটা পুরো ক্লিয়ার হয়নি, একটু বাকি আছে। সব শ্রোতা বসে রয়েছে, বলে হুজুর বলেন। বললাম দাড়ি রাখা ভালো জিনিস, দাড়ি রাখা ভালো, তবে লম্বা চড়া করা ভালো না, খাটো করে রাখা জায়েজ আছে। কেন? বলে ইস্তেঞ্জায় বসলে প্রস্রাবের সিটা ফাটা দাড়িতে লাগতে পারে, এজন্য দাড়িকে কেটে সেটে ছোট করা জায়েজ আছে। শ্রোতা কয় ঠিক। আমি বললাম শ্রোতা, আমার একটা প্রশ্ন, বলেন ইস্তেঞ্জায় বসলে দাড়ি প্রস্রাবের কাছে থাকে না কাপড় চোপড় প্রস্রাবের কাছে থাকে? কথা কয় না, কোনটা থাকে? বললাম যে ইস্তেঞ্জায় বসার সময় কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে বসাও যায়। শ্রোতা কয় ঠিক। বুঝেন তো, মানে ঠিক করার সময় চিন্তা করে না কোন জায়গায় ঠিক আর কোন জায়গায় বেঠিক। ঠিকের এসকো উঠে গেছে, এখন যা কই তাতেই ঠিক করে।
এখন বিষয়টা হলো যে সব জায়গায় সব বয়ান সব রকম হেদায়াত হয় না। হেদায়াতের ভিতরে যারা আয়োজন করে তাদের ইখলাস থাকতে হয়। যদি এই মাহফিলটা কেউ হেদায়াতের জন্য করে থাকে, এই মাহফিলের ইন্তেজাম যদি উম্মতের হেদায়াতের জন্য হয়, বলে এই মাহফিল কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। যদি নিয়ত একটু ঘুরার কারণে বলে এটা আমাদের ব্যবসা, অনেক টাকা ইনকাম হবে, তাহলে এই মাহফিলটা কাল হাসরের ময়দানে জাহান্নামের উসিলা হবে কি? আর হাজিরিন, করাও কোন কাজ করাও ইবাদত, না করাও ইবাদত। কি? নামাজ পড়াও ইবাদত, না পড়াও ইবাদত। রোজা রাখাও ইবাদত, না রাখাও ইবাদত। বলে হুজুর গাঁজা খাইছেন না? নামাজ পড়া ইবাদত বুঝলাম, কিন্তু না পড়া আবার ইবাদত, এটা কেমন কথা? বাপের জন্মে শুনি নাই। হাজিরিন, খেয়াল করেন, 24 ঘন্টায় সব সময় নামাজ পড়া ইবাদত। সূর্য উদয়, সূর্য মাথার উপর, সূর্য ডুবার সময় নামাজ না পড়া ইবাদত। এই সময় নামাজ পড়া যাবে? সূর্য উদয়ের সময়, সূর্য মাথার উপরে, আর সূর্য ডুবার সময়, এই 3 সময় নামাজ পড়া কি? হারাম। ওই সময় নামাজ না পড়া ইবাদত। কথা কয় না? সারা বছর রোজা রাখা ইবাদত। সারা বছর কি রোজা রাখা ইবাদত। ঈদের দিনে রোজা রাখা, তার মানে কি? ঈদের দিনে না রাখা ইবাদত। ঈদের দিনে রোজা না রাখা ইবাদত। এই যে এত সুন্দর আয়োজন করা, যদি নিয়ত হয় উম্মতের হেদায়াত, তো এটা ইবাদত। যদি নিয়ত হয় ব্যবসা, তাহলে তাহলে না করা ইবাদত। কথা কয় না? হাজিরিন, ছোট মানুষ, এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, একেবারেই নাদান, না খান্দা, নাচিস, আল্লাহ পাকের খাস গোলাম, আর কিচ্ছু না। একজন নগণ্য গোলাম, এলেমও নাই, আমলও নাই, যোগ্যতাও নাই, বয়ান করব সেই এলেমের গভীরতাও নাই। এরপরেও রব সম্মান দিয়ে বসিয়েছেন বিধায় কিছু কথা বলা দরকার, যেই কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, উম্মতে মুহাম্মদী উপকৃত হতে পারে। রব্বে কাবা সেই কথাগুলো আমি গুনাহগারের জবান থেকে বের করে দেন, বলেন আমিন। মা বোনরা নিশ্চয়ই বেজার হয়েছেন, সমাধান দিয়া নেই। আমার নবীজি মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বসা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের চুল মোবারক এইভাবে আলতো করে হাতায়া দিতেছেন। অন্ধ সাহাবী ঢুকছে। কি সাহাবী? চোখে দেখে যে সে অন্ধ না? হ্যাঁ, চোখে দেখে না। অন্ধ সাহাবী বাড়ির মধ্যে ঢুকছেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়েছেন। দরজার ভিতরে প্রবেশ করেছেন। আমার নবী বলতেছেন, আয়েশা ভিতরে চলে যাও। কোথায় যাও? ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো অন্ধ, চোখে দেখে না, তো আমার ভিতরে যাওয়ার কি দরকার? কি আমার ভিতরে যাওয়ার কি দরকার? আপনার সাহাবী তো চোখে দেখে না। আমার নবী বলেন, আয়েশা, আমার সাহাবী যদিও অন্ধ, তুমি তো চোখে দেখো, তুমি তো অন্ধ না। বলে না। বলে ওই সাহাবীর জন্য যেমন পর্দা ফরজ, বেগানা নারী দেখা যেমন কবিরা গুনাহ, তুমি নারীর জন্য বেগানা পুরুষ দেখা সেরকম কবিরা গুনাহ। আমার সাহাবী অন্ধ, কিন্তু তুমি তো আর অন্ধ না। ঘরের ভিতরে চলে যাও। আমার পর্দার আলের মা বোনেরা, এক্সরে করার জন্য বলেন,
শর্ত কি? যদি কেউ এক্সরে মেশিনে এক্সরে করে, এতে কি লাগে? কি মেশিন? মেশিন হলেই কি ভিতরের সব কিছু দেখা যায়, ঠিক কি না? তো মা বোনরা হয়তো পর্দার আড়ালে বসে আছেন, বলে দেখে বয়ান শুনতে পারলে মজা হইতো, ভালো লাগতো, আমল করতে সুবিধা হইতো। এই বয়ানের ময়দানটা তো একটা এক্সরে মেশিনের মতো। আপনি পর্দার আড়ালে থাকলেও যা হবে, পর্দার ভিতরে থাকলেও তা হবে, একই কথা। বলে এটা এক্সরে মেশিনের মতো। আপনি পর্দার আড়ালে থাকবেন, কিন্তু যদি আপনার দিলটা ইখলাসের কান লাগায়া, আপনি যদি দিলের কান লাগায়া এই বয়ানটা শোনেন, বলে বক্তার চেহারা দেখার প্রয়োজন নাই, ওখানে বসেই আল্লাহ তাআলা আপনাকে হেদায়াত দেবেন, জান্নাতের উসিলা বানায়া দেবেন। হাজিরিন, রব বলেন এলোমেলো কোনো আলোচনা হবে না, খুব অল্প সময় দিলের কান লাগায়া ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুনবেন। কেন? বলে বক্তার শ্রোতার মধ্যে খলুসিয়াত পয়দা না হলে ওই বয়ান কারোই উপকারে আসে না। কি? বক্তার শ্রোতার মধ্যে খলুসিয়াত না থাকলে ওই বয়ান কারোই উপকারে আসে না, বক্তারও না, শ্রোতারও না। বলে খলুসিয়াত কাকে বলে? খলুসিয়াত বক্তা বয়ান করবে আমলের নিয়তে। বক্তা কি বয়ান করবে? কি আমলের নিয়তে। শ্রোতা বয়ান শুনবে আমলের নিয়তে। যদি দুইজনের চাহাত এক হয়, বলে খলুসিয়াত পয়দা হয়, এই বয়ানের দ্বারা বক্তা শ্রোতা উভয়েই নাজাতের জন্য কবুল হয়ে যায়। এজন্য খুব লম্বা সময় হবে না, অল্প সময় কিছু কথা, যেই কথাগুলো আমার জন্যও জরুরি, উম্মতের জন্যও জরুরি, আল্লাহ তাআলা সেই কথাগুলো আমার জবান থেকে বের করে দেন, বলেন আমিন। হাজিরিন, রব বলতেছেন আলিফ লাম মিম, এটা এমন একটা হরফ যার কোনো অর্থ হয় না। এই হরফের অর্থ জানেন একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। এই হরফের অর্থ কে জানে? কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। কেন? বলে এই কোরআনটা যে দামি, এই কোরআন কত দামি, এটার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম কোড ব্যবহার করছেন। কোড বলে বিভিন্ন জায়গায় কোড লাগাইছেন। বলে আলিফ লাম মিম রা তাহা হামিম নুন কফ ইয়াসিন। আল্লাহু আকবার। এরকম কোরআনের বিভিন্ন জায়গায় 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 কোড ব্যবহার করছেন। বলে কেন? বলে এই কোরআনটা কত দামি, কত দামি, কত দামি, এটার গুরুত্ব বোঝাবার জন্য মালিক রব্বে কারীম কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় কোড ব্যবহার করছেন। বলে কেমন? বলে দুনিয়ার জমিনে যারা ব্যবসা করে ব্যবসায়ী, এই ব্যবসায়ীগুলো যখন মোকাম থেকে মাল নিয়ে আসে, মাল কেনা নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে মালগুলো তাকের মধ্যে সাজায়। সাজায় না? কেন? বলে এগুলো এখনো তাকে সাজানোর মতো উপযুক্ত করা হয় নাই। বলে কেমন? বলে মালটা কেনা কত, কত টাকায় বিক্রি করা লাগবে, এর কোট না বসাইয়া তাকে সাজানো যায় না। বলে কেন? বলে আমি যেই মালটা ক্রয় করে নিয়ে আসলাম মোকাম থেকে, যেই মালটা আমার কেনা আছে 200 টাকায়, কিন্তু আমার একটা খরচ আছে, দোকানের ভাড়া আছে, কর্মচারীর বেতন আছে, আমার নিজের একটা পারিশ্রমিক আছে,
সবগুলো বিচার বিশ্লেষণ করে হিসাব কিতাব কইরা বলে 200 টাকার মাল 10 টাকা লাভে বিক্রি করলে আমার কিছু থাকবে। এইভাবে এত সুন্দর করে একটা কোড বানায় দেয়। বলে এই কোডের অর্থটা শুধুমাত্র মালিক জানে, কোনো কর্মচারী জানে না, দুনিয়ার কোনো ক্রেতা তা জানে না। বলে জানবে কেমনে? জানলে কি হবে? বলে এই মালটার দামের গুরুত্ব কমে যাবে। কি এই মালটার দাম যদি কাস্টমার জেনে যায়, আমার ব্যবসায় লালবাতি জ্বলবে। কথা কয় না? এজন্য দোকানদার, দোকানের মালিক প্রত্যেকটা মালের উপরে একটা কোড, একটা সংখ্যা লিখে দেয়। বলে AKZ এরকম, বলে AKL এরকম, CCM এরকম বিভিন্ন রকম কোড লাগায়া দেয়। বলে কেন? বলে এই মাল, কোন মালটার দাম কত, কোন মালটার কত গুরুত্ব, এই গুরুত্ব বুঝাবার জন্য দোকানের মালিক মালের বিভিন্ন জায়গায় বিভিন্ন মালে বিভিন্ন রকম কোড ব্যবহার করে। আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যে কোরআনে কারীম পাঠায়া দিলাম, এই কোরআনটাকে বেঈমানেরা বিশ্বাস করবে না। এই কোরআনটা যে সত্য, এই কোরআনটা যে তার দিক নির্দেশনা, এই কোরআন অনুযায়ী, এই কোরআন যে তাদেরকে দিক নির্দেশনা দেবে, এই কোরআন যে তাদেরকে পূর্ণাঙ্গ জীবন সাজাই দিবে, এটা তারা বিশ্বাস করবে না। এজন্য কোরআনের গুরুত্ব বুঝাবার জন্য রব্বে কারীম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন দিয়া দিছে। সুবহানাল্লাহ। বলে কেন? যদি এই অর্থগুলো, এই হরফগুলোর অর্থ, এই কোডের অর্থগুলো বেঈমানেরা যাই না যাইতো, দুনিয়ার সব মানুষ যাই না যাইতো, এই কোরআন কেউ বিশ্বাস করতো না। বেঈমানেরা বলতো না না, এটা কখনোই আল্লাহর বাণী হতে পারে না। বলে কেমন? যখন কোরআনে কারীম নাজিল হইতেছে মক্কার জমিনে, মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর, গারে সুর, হীরা গুহা নামক পর্বতের গুহায়, হীরা গুহা নামক গুহার ভিতরে যখন এই কোরআনে কারীমটা নাজিল হবে, বলে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বলে আমার নবীর বয়স যখন 23 বছর পূর্ণ হলো, 23 বছর বয়স থেকে নিয়া ওই জাবালে নূর নামক পাহাড়ের গর্তে, গারে সুর, হীরা গুহা নামক গর্তের ভিতরে ধ্যানমগ্ন থাকলেন 40 বছর পর্যন্ত। 17 বছর বয়স, 17 বছর তিনি ধ্যানমগ্ন অবস্থায় ওই হীরা গুহায় অবস্থান করলেন। ওই হীরা গুহায় বৈশা বৈশা রবের দরবারে দরখাস্ত করে, আয় রব, এই গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন। এইভাবে দোয়া করতেছে। বলে 17 বছর পর্যন্ত দোয়া করার পর, বলে ওই মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে, কয় মাইল? 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক পর্বত, গুহার ভিতরে এই আমার নবী ধ্যানমগ্ন অবস্থায় 10ই আগস্ট, কত? 10ই আগস্ট 20 রমজান দিবাগত রাত্রিতে শবে সাদিকের সময় জিবরাইল আমিন সরাসরি হীরা গুহার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী এত বিকট চেহারা দেখা আমার নবী বলতেছে, মান আনতা, এই আপনি কে, আপনার কি পরিচয়? আমার নবী বলেন, মান আনতা শায়খ, আপনার কি পরিচয় বলেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আনা জিবরাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা, আমি বার্তাবাহক, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। আমার নবী বলে, জিবরাইল কেন আসছেন? বলে, নবী আমার, আজকে আপনার 40 বছর বয়স পূর্ণ হয়েছে রে ও নবী, আজকে আপনার নবুয়তের বয়স হয়েছে। আল্লাহ তাআলা আমি জিবরাইলকে নবুয়তের সিল মোহর দিয়া পাঠাইয়া দিয়েছে। আমার নবী পিঠ মোবারকে নবুয়তের সিল মোহর মাইরা জিবরাইল আমিন বলতেছেন, আয় নবী, এখন থেকে আপনি আল্লাহ পাকের প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। নবুয়তের সিল মোহর পায়া গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী আমার, ইকরা। কি বলছে?
ইকরা। আমার নবী বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। আমার নবী এমন ছিলেন আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, কোনো মাদ্রাসার ছাত্রও নয়। আমার নবী বলতেছেন আনা বিকারিম, জিবরাইল আমি পড়তে জানি না রে। জিবরাইল আমিন বুকের সঙ্গে জড়াইয়া একটা চাপ দিয়া ছেড়ে দিয়া কয় ইকরা, ও নবী পড়েন। আমার নবী দ্বিতীয়বার বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকে জড়াইয়া আরেকটা চাপ দিয়া ছেড়ে দিয়া কয় ইকরা। আমার নবী তৃতীয়বার বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সাথে জড়াইয়া আবার একটা চাপ দিয়া ছাইরা দিয়া কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কথা যেমনে বলছেন জিবরাইল আমিন বলেন ও নবী পড়ুন, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী আর দেরি করলেন না, পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লামাল আল্লাযী ইয়ালাম মা লাম। আল্লাহর নবী পড়তে শুরু করে দিলেন, 5 আয়াত শুনাইয়া দিলেন। 5 আয়াত শুনাইয়া দিলেন। আমার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবী, আল্লাহ তাআলার ওহী আপনাকে দিয়া গেলাম। আমার নবী থর 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 করে কাঁপতেছে। বাড়ির মধ্যে চলে গেলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে খাদিজা কোথায় তুমি? আমার শরীরে বড় কম্পন, আমার বড় শীত লাগে, ঠান্ডা লাগে, কোথায়? কম্বল দিয়ে আমাকে ঢেকা দাও। কম্বল দিয়া ঢাইকা দিছে আমার নবী। তারপরেও কম্পন, শরীরে কম্পন, তাড়াতাড়ি আমার একটু জড়ায়া ধরো, শক্ত করে জড়ায়া ধরো, আমি তো আর সহ্য করতে পারি না। আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জড়ায় ধরলেন। আরে এরপরে হঠাৎ করে শুনে কম্বলের নিচ থেকে আমার নবী গুনগুন 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 করে কান্না করতেছে। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয় নবী আমার কান্না করেন কেন? আপনি তো আল্লাহর নবী, কি হয়েছে? ও নবী কেন কান্না করেন? ও নবী আমার বুঝতে পারলাম আপনাকে আল্লাহ তাআলা আজকে নবুয়তের সিল মোহর দান করেছে। আজকে যদি আপনার আব্বা বেঁচে থাকতো বড় খুশি হইতো। ও নবী আব্বার জন্য মনে হয় কান্না করেন। আমার নবী বলেন না না, আব্বার জন্য কাঁদি না রে। ও আম্মা জান খাদিজা ডাক দেয়া বলেন নবী আমার বুঝছি, আজকে যদি আপনার আম্মা জান বাইচা থাকতো বড় খুশি হইতো, আম্মা জানের জন্য বুঝি কান্না করেন? বলে না না। বলে নবী আমার কেন কান্না করেন? বলে ইসলাম প্রচার করবেন। কার কাছে প্রচার করবেন? এজন্য কান্না করেন। আমি ঘরের বউ যদি আপনার কালেমা করে আপনার কাছে মুসলমান না হই, গ্রামের লোক কেউ মুসলমান হবে না, এজন্য বুঝি কান্না করেন। বলেন না। ওরে আম্মা জান খাদিজা বলে ও নবী আমার বুঝেছি, আপনি ইসলাম প্রচার করার জন্য সম্পদের প্রয়োজন, আপনার তো সম্পদ নাই রে। ও নবী টেনশনের কোনো কারণ নাই। আপনার ঘরে বিবি হয়ে আসার আগেও আমি দুইজন স্বামী হারাইছি। ও নবী আমার দুইজন স্বামীর সম্পদ আমার কাছে আছে রে। ও নবী টেনশনের কোনো কারণ নাই। জান জান আমার যা সম্পদ আছে সব আপনার ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী কান্না করে না, কান্না থামে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় নবী আমার, ও নবী আর দেরি করিয়েন না, বুঝেছি আমি বিবি যদি আপনার কাছে কালেমা না পড়ি রে, মানুষের কাছে কেমনে কালেমার দাওয়াত দিবে? ও নবী আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। আমার নবী নবুয়তের দায়িত্ব শুরু করে দিলেন। চাচা আবু তালেব রে ডাক দিয়ে কই চাচা, ও চাচা মক্কার জমিনের সব নেতাগুলোকে কি আপনি একটু দাওয়াত দিবেন? আমি একটু মেহমানদারি করব। বলে মুহাম্মদ তুমি দাওয়াত দিলেই তো হয় রে। নবী ডাক দিয়ে কয় চাচা আমার ডাকে যদি না আসে, আপনি মক্কার বড় লিডার, আপনার ডাকে সবাই আসবে।
ও চাচা আপনি সব নেতাদের একটু ডাক দিবেন, আমি একবেলা একটু মেহমানদারি করাবো, নিজের হাত দিয়ে খাওয়াবো। আবু তালেব সমস্ত ওই সময়ের সমস্ত মক্কা নগরের নেতাগুলোকে ডাক দিয়া দুপুরে বেলা খাওয়ার দাওয়াত দিয়েছে। আরে আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান সহ সমস্ত নেতারা হাজির হয়ে গেছে। আমার নবী খানা খাওয়াইতেছে, মন ভরে খানা খাওয়ানোর পরে আমার নবী ডাক দেয়া কয়, চাচা জানেরা আমি আপনাদেরকে কেন ডাকছি আপনারা কি জানেন? বলে না। বলে চাচা জান, আপনারা আমাকে কেমন বিশ্বাস করেন? বলে এজন্যই তো তোমার নাম দিয়েছিলাম আল আমিন, তোমাকে বিশ্বাস করি দেখেই তো তোমার নাম আল আমিন রেখেছি। এই মক্কার জমিনে তোমার মতো বিশ্বাসী আর কেউ নাই রে। বলে তুমি এমন বিশ্বাসী, তোমাকে আমরা সবাই বিশ্বাস করি। বলে চাচা আমি যদি বলি ওই পাহাড়ের নিচে আপনাদের শত্রুরা অপেক্ষা করতেছে রে, আপনারা কি বিশ্বাস করবেন? বলে হ্যাঁ। বলে চাচা আমি যদি আজকে আপনাদেরকে এমন একটা কথা জানায়া দেই রে, আপনারা কি বিশ্বাস করবেন? বলে কি বলতে চাও? বলে ও চাচা জানরা, আমাকে আল্লাহ তাআলা নবুয়তের সিলমোহর দান করেছে, আমাকে নবী হিসেবে কবুল করেছে। ও চাচা আপনারা কি আমাকে বিশ্বাস করেন আমি আল্লাহর নবী? ও চাচা আজকে কি আপনারা আমার হাতে কালেমা পড়তে পারবেন? আবু জেহেল ডাক দেয়া কয়, মুহাম্মদ রে, এ মুহাম্মদ এই জন্য বুঝি তুই আমাদের ডাকছো? আবু লাহাব ডাক দেয়া কয়, মুহাম্মদ যদি তোমার উদ্দেশ্য এটাই হয়, ও মুহাম্মদ শুনে রাখো, শুনে রাখো, তোমার ধ্বংস হোক, ধ্বংস হোক। আল্লাহ তাআলা কয়, বান্দা ও নবী, আমার নবীকে যারা ধ্বংসের দোয়া করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাজিল কইরা জানায়া দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলে নবী টেনশনের কোনো কারণ নাই, আপনার ধ্বংসের জন্য যে দোয়া করে আমি আল্লাহ তাআলা তারে ধ্বংস করে দিলাম। কি সুবহানাল্লাহ কইবেন না? বলে আপনার ধ্বংসের জন্য যে দোয়া করে আমি আল্লাহ তারে ধ্বংস করে দিলাম।